বিয়ে পাত্র কেমন দেখে এলে? পাত্র খুবই ভালো, খাঁটি সৎ ব্রাহ্মণের ছেলে। চোখ দুটো যা টেরা, একটা ঠ্যাং খোড়া, রংটা বেজায় কালো, নইলে পাত্র খুবই ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের বিষয় বাংলা ব্যাকরণ। বর্ণ এবং অক্ষর এই দুটো শব্দ দেখতে পাচ্ছি, এরা আসলে একই না আলাদা? এদের মধ্যে কোনো ফারাক আছে কি না, সেটাই আজকের বিষয়। পৌষ পার্বণ চলছে, চারিদিকে মাইক বাজছে, আওয়াজ আসছে। একটি শব্দ নিলাম, পার্বণ। এর মধ্যে, এই শব্দটির মধ্যে কতগুলি অক্ষর আছে আর কতগুলি বর্ণ আছে, যদি আমরা খুঁজে বার করতে পারি তাহলে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। পার্বণ দুটো পার্টে ভাগ করলাম, এটা হচ্ছে অক্ষর আর এটা হচ্ছে অক্ষর। দুটি অক্ষর আছে, মাত্র দুটি অক্ষর আছে এর মধ্যে। 1 2 3 4 চারটে নয়, দুটি অক্ষর আছে। আর বর্ণ কতগুলি আছে এর মধ্যে? বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে অনেকগুলি বর্ণ কিন্তু আছে। যোগ চিহ্ন দিয়ে, প্লাস প্লাস দিয়ে বর্ণ বিশ্লেষণ করতে হয়। তাহলে এই শব্দটার মধ্যে বর্ণ আছে, অক্ষর আছে দুটি, আর বর্ণ অনেকগুলি আছে। মকর সংক্রান্তি চলছে, মকর। এর মধ্যে কটি অক্ষর আছে? দুটি অক্ষর আছে। এটা একটি অক্ষর, এটা একটি অক্ষর। এই শব্দটার মধ্যে দুটি অক্ষর আছে, বর্ণ কিন্তু আরো বেশি আছে। তাহলে আমরা বর্ণ এবং অক্ষর কাকে বলবো? অবশ্যই তফাৎ রয়েছে, বর্ণ এবং অক্ষর একই নয়। আমরা জানি স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে। স্বরবর্ণ হচ্ছে, এগুলোকে স্বরবর্ণ বলে আমরা জানি। এগুলো স্বরবর্ণ। ব্যঞ্জন বর্ণ এগুলো ব্যঞ্জন বর্ণ, আমরা জানি। বর্ণ, এগুলোকে অক্ষর বলছি না, আমরা কি বলি? বর্ণ। এগুলো স্বরবর্ণ আর এগুলো ব্যঞ্জন বর্ণ, আমরা অক্ষর কিন্তু বলছি না এদেরকে। তাহলে অক্ষর কোনগুলোকে বলবো আমরা? এটা তো ব্যঞ্জন বর্ণ, আবার এটা অক্ষর। বাকযন্ত্রে স্বল্পতম প্রয়াসে আমরা কোন শব্দের যতটুকু অংশ একসাথে উচ্চারণ করতে পারি তাকেই বলা হয় অক্ষর। বাকযন্ত্র আমাদের এই যে মুখের মুখগহ্বর, জিহ্বা, দাঁত, কণ্ঠনালী, এই যে যেগুলো আমাদের কথা বলার যে পদ্ধতি, যে সিস্টেম ভেতরে রয়েছে, ঠোঁট, সব মিলিয়ে বাকযন্ত্র। সেই বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোন শব্দের যতটুকু অংশ একসাথে আমরা উচ্চারণ করতে পারি, এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি, সেটাই হচ্ছে অক্ষর। ইংরাজি হচ্ছে সিলেবেল আর বর্ণ হচ্ছে লেটার। তাহলে দুটো অবশ্যই আলাদা। এখন ক কে আমরা বর্ণও বলতে পারি, এটা বর্ণ অবশ্যই। আবার এটা ক উচ্চারণ করতে পারছি, সেদিক থেকে বিচার করে এটা অক্ষর, এটা অক্ষর, আবার এটা বর্ণ। তাহলে বর্ণ অক্ষরও হতে পারে, আবার সব বর্ণ কিন্তু অক্ষর নয়।
এটা এটা আমরা জানি বিসর্গ, এটা অনুস্বার। এরা বর্ণ, এরা কিন্তু অক্ষর নয়, এরা উচ্চারণ হতে পারে না। এদের অযোগবাহ বর্ণ বলা হয়, বা আশ্রয় স্থান ভাগী বর্ণ। কারো আশ্রয় পেয়ে এরা উচ্চারিত হতে পারে, তো এরা অক্ষর নয়, এরা বর্ণ। তাহলে বর্ণ অক্ষর হতে পারে, আবার বর্ণ অক্ষর নাও হতে পারে। অক্ষর হতে গেলে বর্ণ অবশ্যই চাই। অক্ষরের একক বর্ণ, বর্ণ ছাড়া অক্ষর হবে না, কিন্তু বর্ণ একাই বর্ণ হতে পারে। তাহলে এটা একটা তফাৎ। আমরা আরো কয়েকটি শব্দ নিচ্ছি, তাহলে বুঝতে পারবো, আরো পরিষ্কার হয়ে যাবে। বন্ধন, এই যে একটি শব্দ বন্ধন, এর মধ্যে কটি অক্ষর রয়েছে? দুটি অক্ষর রয়েছে, কিন্তু একে বর্ণ বিশ্লেষণ করলে অনেকগুলো বর্ণ বেরিয়ে আসবে। আচ্ছা, তারপরে আসছে আসন। এর মধ্যে কটি অক্ষর রয়েছে? দুটি অক্ষর রয়েছে। আটা আমরা এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারছি, আর সনটা একসাথে এক নিঃশ্বাসে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারণ করতে পারছি। তাহলে এটা একটা অক্ষর, এটা একটা অক্ষর, দুটি অক্ষর রয়েছে এর মধ্যে। তাহলে অক্ষর তৈরি হতে গেলে অবশ্যই বর্ণের প্রয়োজন আছে। আর পরিষ্কার হলো, আশা করছি বোঝাতে পেরেছি, বর্ণ এবং অক্ষর আলাদা। আবার আসছি পরবর্তী কোনো বিষয় নিয়ে, সাথে থাকুন, দেখতে থাকুন।